বাংলাদেশের মিডিয়া যদি আপনি ফলো করেন, সুস্থ লোক অসুস্থ হয়ে যাবে অথবা হাসবে। বাংলাদেশের মিডিয়াগুলো যদি আপনি বিশেষ করে আন্তর্জাতিক নিউজগুলো যদি দেখেন, আপনি না হেসে ফুল পাবেন না। এরা কোন জায়গায় যে, কোন দেশে গিয়ে যে সাংবাদিকতার উপরে ডিগ্রি নিয়ে আসছে আল্লাহ মালুম। এদের ফিচারগুলো পড়বেন আর হাসবেন। মোটামুটি এখন আপনার আর কমেডি সার্কাস দেখতে হবে না। দেশে দিলদার মারা গেছে, মতি মারা গেছে, ঠিক আছে, আফগানি মারা গেছে, মানে এগুলো আমাদের সময়ের কৌতুক অভিনেতার নাম। এরা মারা যাওয়ার পরে রেখে গেছে কাদের জানেন? বাংলাদেশের যারা পত্রিকায় ফিচার লেখে বা সাংবাদিকতা করে, সবার কথাই বলতেছি না, তবে অনেকেই। যেমন ধরেন, বাংলাদেশের মিডিয়া মতে আগামীকাল ইসরায়েল গাজার সন্ত্রাসী গোষ্ঠী হামাসের কাছে আত্মসমর্পণ করছে বা করবে, আগামীকালই করবে। মানে তাদের কথাবার্তা এরকম মনে হয় যে, এই মনে করেন যে আগামী সপ্তাহে না, মনে করেন যে আজকে কি বার, মনে করেন যে আগামীকালই সারেন্ডার করতে যাইতেছে ইসরায়েলের সেনাবাহিনী এই হামাসের সন্ত্রাসীদের কাছে, ঠিক আছে? এরকম তাদের কথাবার্তা। বাংলাদেশের এই বাংলা মিডিয়ার কথাবার্তায় মনে হয়, তাদের ফিচারে মনে হয় যে পরশুদিনই ইয়েমেনের দুর্ভিক্ষ কবলিত ইয়েমেনের হুতিদের কাছে আমেরিকা এসে বোধহয় মাফ চাবে যে, ভাই আমার মাফ করে, তো আমার ভুলে গেছে। যারা সারা পৃথিবী চালায় আমেরিকা, বাংলাদেশের বাংলা মিডিয়ার মধ্যে পরশুদিনই মনে হয় ইয়েমেনের কাছে গিয়ে মাফ চাবে, ভাই আমি মাফ চাই, আমি আর পারতাছি না, আমার মাফ করে দাও। মানে বাংলাদেশের মিডিয়া বললে আপনার এরকম মনে হবে। আর ইন্ডিয়ার কথা তো আলাপই নাই। মনে হয় যে সকালবেলা সেহরি খাবে, সেহরি খায় একটু ঘুমাবে, তারপরে ফজর নামাজটা পড়ে কলকাতা দখল করে ফেলাবে, জহর নামাজের সময় পাটনা দখল করবে, ঠিক আছে, আসর নামাজের সময় দিল্লি দখল। মানে এদের ভাবখানা এরকম। আর সেভেন সিস্টার তো তার পকেটের মধ্যেই। সেভেন সিস্টার তো আর খুঁজে নিতে হবে না, সেভেন সিস্টার তো চাইলেই ভারত তাদের দিয়ে দিবে। মোদি ডরাই গেছে, ইনুসের ভয় থর 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 করে কাঁপতেছে, ঠিক আছে। তারপরে ওই হান্নান মাসুদ সমন্বয়ক, কি ন্যাশনাল কুত্তা পার্টির সমন্বয়কের কথা শুনে অজিত ধবল থর 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 করে কাঁপতেছে। তারপরে মনে করেন জয়শঙ্কর, ওই বাংলাদেশের ওই কেরানির ভোলা কেরানি, আমাদের ময়মনসিংহ ভোলা, যার পাশা ফুলে ময়মনসিংহ পাউরুটি হয়ে গেছে, ইনুসের যে কেরানি, মহাকেরানি, মহাপদেষ্টার মহাকেরানি, ওই ডাস্টবিন শ্রমিকের নাম শুনেই মনে হয় যে জয়শঙ্কর হাতাবাইদের মাপছো, বাবা গো মাফ করে দাও, তো ময়মনসিংহ ভোলা। তার উপরে ইনুসের মহাকেরানি, কেরানির ভোলা কেরানি, আরে বাবা মাফ করে দাও, ভুলে গেছে। মনে বাংলাদেশ মিডিয়া বললে আপনার কাছে এরকমই মনে হবে। মানে এই হলো এই দেশের মিডিয়ার মানে মানুষকে, মানে পাকিস্তানে না, রাষ্ট্র নিয়মিত পরিকল্পিতভাবে ওই দেশের জনগণকে সুতিয়া বানায় রাখে, যাতে দুনিয়া সম্পর্কে না জানে। আর এই দেশে সুতিয়া বানাইতে হয় না, অলরেডি এই দেশে সুতিয়া হয়েই থাকে। এরা ভাষণ দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দেয়, তারা সবাই বাবর হবে, দিল্লি দখল করবে। এইরকম লোক পয়দা হয়েছে বাংলাদেশে। কারণ ওই যে পাকিস্তানি, পেয়ারা পাকিস্তানিদের মতো হইতেই হবে। যেমন পাকিস্তানিরা, আমি পাকিস্তানের উচ্চ শিক্ষিত লোকদের সাথে কথা বলছি, তারা কেউ কেউ কি বলছে জানেন? পাকিস্তানের নাকি প্রথম নাগরিক মোহাম্মদ বিন কাসেম। এটা পাকিস্তানের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তির কথা। পাকিস্তানের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি যদি এত বড় গাধা হয়, সেই পাকিস্তানের চিন্তা চেতনা বাংলাদেশে যদি আসে, তারা কি হবে? খচ্চর না, ইন্দুর বান্দর হবে বড় জোর। তো ওইভাবেই এই দেশের মিডিয়াগুলো এইভাবে আপনাকে নিউজ দিবে। আর এটা দেওয়ার কারণ আছে, কিন্তু আপনারা মনে করেন না যে বাংলাদেশের পত্রিকা সাংবাদিকগুলো পাগল হয়ে গেছে বা উন্মাদ বা বোকা বা মূর্খ, তা না। তারা জানে
যে সুতিয়ারা খাবে কি, এরা তো ভালো জিনিস খাবে না। কালকে যদি লেখে যে হামাস তো সন্ত্রাসী সংগঠন, তাদের কাছে 1 লাখ 2 লাখ কোটি টাকা, তাদের পৃথিবীর সবচেয়ে ধনী সন্ত্রাসী সংগঠন, যাদের লোকজন গাজাবাসী না খেয়ে থাকে, এটা যদি নিউজ করে, পত্রিকা তো করবে না, পত্রিকা জ্বালাই দিবে। এই দেশের বাঙ্গু তারা। তো বাঙ্গু মানে কি, যারা তৌহিদি জনতা, তাদের আমি আদর করে বাঙ্গু বলি, মাইন্ড করেন না আপনারা আবার। বুঝতে পারছেন? এই হচ্ছে। আর নতুন নতুন নাম দেওয়া নবীর সুন্নত, ডোন্ট মাইন্ড প্লিজ। নাম নতুন নতুন নাম দেওয়া কিন্তু আসলে নবীর সুন্নত। এটা কি জানেন আপনারা? জানেন না। যাই হোক, যা বলছিলাম, বাংলাদেশে মিডিয়া পড়বেন আর চুতিয়া হয়ে থাকবেন, দিন দুনিয়া সম্পর্কে আপনার কোনো কিছুই জানতে হবে না, কোনো কিছুই শিখতে হবে না। শুধুমাত্র বাংলাদেশে মিডিয়া পড়বেন আর স্বপ্ন দোষ যাতে হয় সেই ব্যবস্থা করবেন। সকালবেলা স্বপ্ন দেখবেন ইসরায়েল হামাসের সন্ত্রাসীদের কাছে গিয়ে মাফ চাইছে, বিকেলবেলা স্বপ্ন দেখবেন ইয়েমেনের কাছে আমেরিকায় গিয়ে মাফ চাইছে। আর আপনারা তো ঘুমের মধ্যেই তো, আপনারা তো ঘুম থেকে উঠেই দেখবেন যে 7 সিস্টার আপনাদের এই যে ডাইভার ইউনুস আপনাদের দখল করে দিয়ে দিছে। ওই যে হাওয়াই মিঠাইয়ের মতো না, এটা আপনারা দিচ্ছে, আপনি কসকসায় খাবেন, হাওয়াই মিঠাইয়ের মতো খাওয়া শুরু করবেন, তাই না? আসলে এদেশে শুধু সাংবাদিক না, এদেশের মানুষগুলো এরকম একেবারে স্টুপিড। আপনি মূর্খদেরও জাগাইতে পারবেন, বাঙ্গুদের আপনি জাগাইতে পারবেন না। এরা যে কিভাবে চিন্তা করে আপনি সেই চিন্তা করতে পারবেন না। এদের চিন্তার লেভেলটা কত লো, আপনি এটা চিন্তাই করতে পারবেন না। কারণ আমি তো আগে বাঙ্গুদের মধ্যে ছিলাম, তখন এখন বুঝতে পারি কত বড় বাঙ্গু ছিলাম। এখন এরা কত বড় বাঙ্গু, এই যে দেখবেন চিন্তা, এদের বা সারা বাংলাদেশে এই রটিয়ে দেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদী নাকি ইউনূসের হুমকিতে ডরাই গেছে। ভারতের মহিলারা যদি খালি শুধু পেশাব করা শুরু করে, বাংলাদেশে বন্যা হয়ে যাবে। মহিলারা, ভারতের মহিলারা যদি পেশাব করে, এই থিঙ্কিংটা এদের মাথায় নেই। এরা মনে করে চাইনা আছে পিছনে, পাকিস্তান আইসা তাদের যুদ্ধ করে চিতাই দেবো। পাকিস্তান কবে কোন যুদ্ধে কার সাথে জিতছে? আজ পর্যন্ত পৃথিবীতে পাকিস্তান জিততে পারছে নিরীহ মানুষ মারা ছাড়া। সেই ফিলিস্তিনে গিয়ে 25,000, ব্ল্যাক সেপ্টেম্বর নামে কুখ্যাত, সেখানে গিয়ে 25,000 ফিলিস্তিনি মেরে আসছে, কোনো কথা নেই। বাংলাদেশে 30 লাখ নিরীহ মানুষ মারছে। মুক্তিযোদ্ধা দেখে কুত্তার বাচ্চার মতো কে 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 করে পালাই গেছে। ভারত যদি তাদের না বাঁচাইতো, ভারত সবচেয়ে ক্ষতি করছে, কয় না? ভারত আমাদের আসলে ক্ষতি করছে। এই 95,000 সৈন্যকে বাঙালিদের হাতে তুলে দেওয়া দরকার ছিল, তাইলে আর জাত হয়ে যাইত, তাইলে আর এই 95,000 সৈন্য যাইতে পারত না। বুঝতে পারছেন? এটা হইলো ভারতের ভুল। ভারতের একটা চরম ভুল, এই 95,000 সৈন্য মুক্তিযোদ্ধাদের হাতে তুলে না দেয়া, বাঙালিদের হাতে তুলে না দেয়া, যারা 30 লক্ষ হত্যাকারী। ভারত তাদের জামায়া ধরে তাদের যাইতে দিছে পাকিস্তান। এটা ছিল ভারতের সবচেয়ে বড় ভুল, আমি মনে করি। আর বঙ্গবন্ধুর ভুল ছিল যেটা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বলেছেন, যে তোমাদের তৌহিদি জনতাকে মাফ করে দিয়েছিলাম, তাই তো তোমরা বড় বড় কথা বলো। মাফ করে দেওয়াটা ভুল ছিল 71-এ। রাজাকার আলবদরদের মাফ করে দেওয়া ভুল ছিল, তাইলে তাদের আন্ডা বাচ্চারা অত লম্বা লম্বা কথা বলতে পারতো না আজকে। যাই হোক, সেটা অন্য বিষয়। আমি ওইটা অন্য বিষয়, বাংলা মিডিয়ার কথা বললাম। বাংলা মিডিয়া পড়েন, আপনার কৌতুক দেখার দরকার নাই, কমেডিতে আপনাদের গোপাল ভাঁড় দেখার দরকার নাই, আপনাদের কার্টুন ছবি দেখার দরকার নাই, টম এন্ড জেরি দেখার দরকার নাই, কপিল শর্মাও দেখার দরকার নাই। ঠিক আছে? কমেডি শো কপিল শর্মাও দেওয়ার দরকার নাই। আপনারা বাংলাদেশে মৌলবীদের ওয়াজ শুনবেন আর বাংলাদেশের নিউজ পড়বেন, তাহলে কমেডির কাজ হয়ে যাবে। যদি আপনি সুস্থ থাকেন, সুশিক্ষিত হন এবং আবেগতাড়িত হয় না, তাহলে বুঝবেন এগুলো সব কমেডি। বাংলাদেশে মিডিয়া পড়েন, মিডিয়ার নিউজগুলো পড়েন, ফিচার পড়েন, নিউজ না মিডিয়ার ফিচারগুলো পড়েন, আর আনন্দ নিতে থাকেন। বাংলাদেশে 71 টিভি লেখে ইয়েমেন এবার শেষ, ইসরায়েল আমেরিকার ইসরায়েল এবার শেষ, হুতির ভয়ে কাঁপতাছে। হায় হায় হায়, এটা 71 টিভির নিউজ। ইনকালাবের একটা কথা ছিল, প্রথমে বললাম এই 71 টিভির নিউজের যারা এগুলো প্রেজেন্টার, তারা বোধহয় মূর্খ। পরে দেখলাম না, এরা তো মূর্খ না, তো আসলে এরা শিয়া না। বাংলাদেশের যে বাঙ্গুদের আরো সুতিয়া বানায় যাতে কিছু মার্কেট পাওয়া যায়, সেই জন্য এগুলো বলে। আসতে আসতে একটু পরে অন্য বিষয় নিয়ে।